এক গ্রামে সাব্বির নামের এক তরুণ বাস করত। পড়াশোনা শেষ করার পর অনেক চেষ্টা করেও যখন সে কোনো চাকরি পেল না, তখন বেকারত্বের হতাশায় তার দিনগুলো যেন থমকে গিয়েছিল। বাড়ির উঠোনে বসে বসে ভাবত, শহর না গিয়ে বাড়িতে বসেই কি এমন কিছু করা যায় না যা দিয়ে সে নিজের পায়ে দাঁড়াতে পারবে। একদিন তার মাথায় এলো গ্রামের মানুষের দৈনন্দিন সমস্যা আর নিজের মেধার কথা। সাব্বির মূলত দুটি বিষয় বেছে নিয়েছিল। এক, অনলাইন ফ্রিল্যান্সিং ও গ্রাফিক্স ডিজাইন। সাব্বিরের একটি পুরনো ল্যাপটপ আর ইন্টারনেট কানেকশন ছিল। সে কিছুদিন ইউটিউব থেকে লোগো ও ডিজিটাল ব্যানার ডিজাইন শেখা শুরু করল। ধীরে ধীরে দেশি বিদেশি ছোট ছোট ক্লায়েন্টের কাজ পেয়ে তার প্রথম আয় শুরু হল। ২, হস্তশিল্প ও অনলাইন বিজনেস। সাব্বির খেয়াল করল তার বোন সুমি চমৎকার হস্তশিল্প ও মাটির জিনিসপত্র সাজাতে পারে। সে বোনের তৈরি জিনিসগুলোর সুন্দর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় একটি পেজ খুলে বিক্রি করা শুরু করল। দেখতে দেখতে গ্রামের আরও কয়েকজন বেকার তরুণী তাদের সাথে যুক্ত হল। নতুন দিগন্ত কয়েক মাসের ব্যবধানে সাব্বিরের ঘরের এক কোণ পরিণত হল একটি ছোট্ট হোম অফিসে। শহর থেকে চাকরি খোঁজার চাপ কমতে শুরু করল, কারণ সে বাড়ি থেকেই নিজের উপার্জনের পাশাপাশি আরও ৩-৪ জন মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিল। একদিন গ্রামের অন্য বেকার যুবকেরা সাব্বিরের কাছে এসে জানতে চাইল, আমরা কিভাবে বাড়ি থেকে কাজ শুরু করতে পারি। সাব্বির মুচকি হেসে তাদের বাড়ি থেকে করা যায় এমন কয়েকটি সহজ কাজের কথা বুঝিয়ে বলল। বাড়ি থেকে করা যায় এমন কিছু কাজের তালিকা: ডিজিটাল দক্ষতাভিত্তিক কাজ, ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি বা ডিজিটাল মার্কেটিং শিখে কাজ করা, অনলাইন টিউশনি, নিজের মেধা অনুযায়ী দেশ বা বিদেশের শিক্ষার্থীদের অনলাইনে পড়ানো, অনুবাদ ও টাইপিং, বিভিন্ন ডকুমেন্ট বা বই অনুবাদের কাজ বাড়ি বসেই করা সম্ভব, ব্যবসা ও উৎপাদন ভিত্তিক কাজ, ই কমার্স বা কমার্স, ঘরের তৈরি খাবার, হস্তশিল্প, পোশাক বা অর্গানিক পণ্য